না রাখা কিছু কথা দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে। রাজের সঙ্গে শুভশ্রীর বিচ্ছেদ গুঞ্জনে সরগরম নেট দুনিয়া। টালিগঞ্জে যে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা চলছে চরমে। কি বা কেন প্রশ্নের উত্তর মিলছে না তাদের সম্পর্কের অবনতির কারণ নিয়ে, কিন্তু তার মাঝেই শোনা যাচ্ছে দেব ও রুক্মিণীর সম্পর্কেও ভাঙনের সুর, যে বিষয়টি নতুন এক সন্দেহের জন্ম দিয়েছে। যদিও দেবের সঙ্গে শুভশ্রীর প্রেমের সম্পর্কের অধ্যায়টি নতুন কিছু নয়, তবে সেটা তো অতীত ছিল। শুভশ্রী তো দেবকে ছেড়ে রাজকে ভালোবেসে বিয়ে করেছিলেন। তবে দেব ও শুভশ্রীর সংসারে ভাঙনের সুর কি তাদের সেই পুরনো প্রেম নতুন করে জেগে ওঠার বহিঃপ্রকাশ? বেশ কিছুদিন ধরে স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের আলোচনায় রয়েছেন শুভশ্রী। অনেকে আশঙ্কা করছেন তাদের বিচ্ছেদের, কিন্তু কারণ নিয়ে ছিল ধোঁয়াশা। ৮ বছরের সংসার জীবনে 2টি পুত্র সন্তান থাকা সত্ত্বেও কেন তারা সেপারেশনে চলে যাবেন, এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছিল জনমনে, ঠিক তখনই শোনা গেল দেব ও রুক্মিণীর সম্পর্কেও বাজছে ভাঙনের সুর। তবে কি শুভশ্রীকে নিয়ে নতুন করে সংসার করতে যাচ্ছেন দেব, এমন প্রশ্ন তুলছে অনেকেই। দেবের সঙ্গে প্রেমের সম্পর্ক বিচ্ছেদের পরে শুভশ্রীকে পর্দায় দেবের বিপরীতে আর দেখা যায়নি, কিন্তু দীর্ঘ বিরতির পরে সর্বশেষ দেবের সিনেমার নায়িকা তিনি হয়েছেন। অর্থাৎ গুঞ্জনটা সেখান থেকে ছিল যে ভাঙা সম্পর্ক আবারও জোড়া লাগলো কিনা, আর সেই গুঞ্জনটাই আরও পাকা হলো স্বামীর সঙ্গে বিচ্ছেদ আলোচনায়। অন্যদিকে রুক্মিণীর সঙ্গে দেবের সম্পর্ক ভাঙনের যে রিউমার শোনা যাচ্ছে, তা যদি সত্যি হয় তবে বলাই যায় হয়তোবা প্রেমের নতুন কেমিস্ট্রি শুরু হয়েছে শুভশ্রীর সঙ্গে। তবে এই নিষিদ্ধ সম্পর্ক যদি স্থাপন হয় তাহলে ভেঙে যাবে 2টি সংসার। একদিকে শুভশ্রীর 2 পুত্র সন্তান, আর অন্যদিকে দেবের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা রুক্মিণী। অতএব দিন শেষে যে যার নিজ ঘরে ফিরে যাক, এটাই সবার জন্য কামনা।